চট্টগ্রামের মিরসরাইতে এক মোবাইল চোরকে এলাকাবাসী ধরে কি শাস্তি দিয়েছে আপনি জানেন? তাকে ধরার পরে কলা পাতা বিছাইয়ে দিছে জায়নামাজ হিসাবে, আর বলছে তোমার শাস্তি হলো তুমি এখানে 100 রাকাত নামাজ পড়বা। মানে এই ভিন্ন ধরনের এই শাস্তি থেকে আমি একটু আনন্দিত হলাম এই জন্য যে চোরকে না পিটায়া তাকে সবার সামনে নামাজ পড়িয়েছে, তাও 1-2 রাকাত না, 100 রাকাত নামাজ যদি একদিনে কেউ পড়ে তার একটু হলো আমার মনে হয় নামাজের প্রতি মহাব্বত তৈরি হবে। আর কোরআন বলছে কি জানেন? ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করে। এখন সলাত যদি সে এই চোরকে যদি নামাজি বানানো যায়, তাহলে আগামীতে যে চুরি করা যে অপরাধ, এটা আপনি পিটায় যেমন সংশোধন করা সম্ভব ছিল না, নামাজ তার বিবেকের মধ্যে টক দিবে, যে টোকাবে যে চুরি করা যাবে না, বরং সে উল্টা মানুষের জুতাকে আরো উল্টা হেফাজত করবে। এই জন্য দেখলাম যে 2টা চোরকে একটা চোরকে এভাবে তারা প্রকাশ্যে কলা পাতা বিছিয়ে 100 রাকাত নফল নামাজ পড়িয়েছে। শাস্তিটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমরা অনেক সময় চোর পাইলেই, মসজিদে চোর পেলেই, একটা চোর 2টা চোর পাইলেই পিঠে আমিতে একবার অর্ধেক আমরা তাকে কি আহত করে ফেলি। না, এই কাজটা করা যাবে না। আপনার তাকে শাস্তি দেন, কিন্তু কিছু একটু ভালো কাজের শাস্তি দেন, ভালো কাজ করার অভ্যাস করান, তাইলে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।